হোয়াট এ কামব্যাক! হোয়াট এ কামব্যাক! হামজা চৌধুরীর জোড়া গোলে বাংলাদেশ সমতায় ফিরেছে। শক্তিশালী হংকংকে ২-২ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। আসলে এটাই চেয়েছিলাম আমরা। হ্যাঁ, প্রথমে মনেই হয়েছিল যে বাংলাদেশ হেরে যাবে, এরকম মনে হয়েছিল। কিন্তু আসলে হামজার ম্যাজিকে না বাংলাদেশ সমতায় ফিরেছে। আসলে প্রত্যেকটা দলে হচ্ছে কিছু কোয়ালিটিফুল প্লেয়ার থাকে যাদের জন্য ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়। তো যদিও হামজা হচ্ছে মিডফিল্ডার, কিন্তু এরপরও সেই স্ট্রাইকার্সে কাজ করে। এখন অনেকে বলতে পারেন যে বাংলাদেশের বোলিং পজিশন খারাপ ছিল এরকম। আসলে দেখেন, আধুনিক ফুটবলে, আধুনিক যুগের ফুটবলে বোলিং পাস কোনো বিষয় নয়। দেখবেন অনেক বড় বড় দল তারা বোলিং পাস খুব কম রাখে, বোলিং পজিশন খুব কম রাখে, কিন্তু তারা যে দুই একটি অ্যাটাক করে, এই দুই একটি অ্যাটাকেই তারা কাজ মানে দলের হচ্ছে ফলাফল নির্ধারণ করে। তা আসলে বল পাস বিষয় নয়, সে আগের যুগের খেলা আর নেই। এখন হচ্ছে যে মানে স্কোর স্কোর করতে হবে। আপনি অনেক ভালো খেললেন, অনেক ভালো পজিশনে বল রাখলেন, কিন্তু গোল করতে পারলেন না, দিন শেষে আপনার কিন্তু কোনো মূল্য নেই। কিন্তু আপনার যদি বল পজিশন কম থাকে এবং দিন শেষে ম্যাচ উইনিং হন, এটাই কিন্তু মানুষ বলবে বা দেখবে। তো আসলে বাংলাদেশ যে আসলে হংকং কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী। সেক্ষেত্রে যে বাংলাদেশ যে ড্র করেছে, এটাই অনেক বেশি কিছু। তবে বাংলাদেশের যে সক্ষমতা আছে, এই যে বিভিন্ন বিদেশি প্লেয়ার অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশে অবস্থানরত প্লেয়ারগুলো আসতেছে, এভাবে আর কয়েকটা কোয়ালিটিফুল প্লেয়ার আসলে না বাংলাদেশের খেলার ধরন এবং মানই চেঞ্জ হয়ে যাবে।